যে সকল জেলা বাংলাদেশ আওয়ামী লীগের এখনও সম্মেলন অনুষ্ঠিত হয়নি এবং ইতিমধ্যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সে সকল জেলা অনতিবিলম্বে কাউন্সিল আয়োজনের নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। জেলা সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল শেষ করে তারপর জেলা কমিটি করতে হবে। কাউন্সিল আয়োজনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে দলে ত্যাগী নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নিজস্ব বলয় তৈরি করতে মাইম্যান দিয়ে একটা কমিটি গঠন করা, এটা পরিহার করতে হবে। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, দখলদার, বিতর্কিত ব্যক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠীর অনুপ্রবেশকারী, দুর্নীতিবাজ এবং নারী অবমাননাকারীদের কোনো অবস্থাতেই দলে নেওয়া যাবে না। ত্যাগী নেতাকর্মীদের জন্য রাজনীতিতে টিকে থাকার এবং এগিয়ে যাওয়ার পথ খুলে দিতে হবে। বিএনপি মহাসচিব এক বিবৃতিতে অভিযোগ করেছেন, সরকার নাকি শাসন দীর্ঘায়িত করতে চায়। সংবিধান অনুযায়ী সরকার পরিচালনার জন্য জনগণ 5 বছরের ম্যান্ডেট দেয়। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসছে এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে পরবর্তী নির্বাচন হবে, তাই শাসন দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। নির্বাচনের পথে না হেঁটে ক্ষমতায় যেতে নানান অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির পুরনো অভ্যাস। তারা একবার অন্যদের একটা সামাজিক আন্দোলনের উপর অথবা ধর্মীয় ইস্যু নিয়ে আন্দোলনের উপর ভর করে। তাদের দুঃশাসন এখনও মানুষকে তাড়া করে, তাই তারা জনমানুষের আস্থা হারিয়েছে। শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার, দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিচ্ছে বলে জনগণ বারবার শেখ হাসিনাকে রায় দিচ্ছেন। আমরা বিএনপি মহাসচিবকে বলতে চাই, দেশের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত নয়। শেখ হাসিনা সরকারের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা দেশের মানুষ আজকে উজ্জীবিত, মানুষ স্বস্তিতে আছে। বরং অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অপরাধী আর দুর্নীতিবাজরাই ভীত সন্ত্রস্ত। বিএনপি মহাসচিব দেশের মানুষের স্বস্তি দেখতে পান না, দেখতে পান অপরাধীদের ভীত সন্ত্রস্ত মুখচ্ছবি। আমরা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো খেলা বা ষড়যন্ত্রে বিশ্বাসী নয়, বরং বারবার ষড়যন্ত্রের শিকার। দেশ পরিচালনার জন্য দেশরত্ন শেখ হাসিনা আল্লাহর উপর বিশ্বাস এবং জনগণের প্রতি আস্থাশীল। বিএনপি পর্দার আড়ালে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। তারাই ক্ষমতার জন্য নানা অপকৌশল এবং দেশে বিদেশে বিভিন্ন রকমের খেলা খেলে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা নেই, কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। বিএনপি নিজেদের যদি সামর্থ্য না থাকে একটা কর্মসূচি আয়োজনের, একটা মিছিল আয়োজনের, সেটা কি সরকারের দোষ? বিএনপি মিথ্যা অভিযোগ করছে সরকার নাকি বিভিন্ন দলের অধিকার কেড়ে নিয়েছে, অথচ তারা প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে এবং ধর্মভিত্তিক দলগুলো বড় বড় সভার আয়োজন করছে। স্বাস্থ্যবিধির প্রতি তোয়াক্কা না করেই বিএনপি নেতারা বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য রাখছেন, অথচ বাধা দেওয়া হচ্ছে বলে বানোয়াট অভিযোগ করছেন। প্রকৃতপক্ষে অব্যাহত মিথ্যাচারের কারণে জনগণ আর এখন তাদের ডাকে সাড়া দেয় না। জনগণ তাদের কথামালা চাতুরিতে এখন আর ভোলে না। তারা উন্নয়ন এবং আচরণ দেখে সিদ্ধান্ত নেয়। মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে কারা হামলা করেছে তা তদন্ত হওয়া দরকার বলে আমরা মনে করি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখবেন। বিএনপি মহাসচিব ঘটনার পরপরই আওয়ামী লীগের উপর দৌড় চাপিয়ে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন।
তড়িঘড়ি করে বিবৃতি, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না রে নেওয়ার মতো অপচেষ্টা তারা করেন। এ ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ কিনা তাও খতিয়ে দেখা দরকার। নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, নেতাদের অবরুদ্ধ করে রাখা বিএনপির রাজনৈতিক চর্চার অংশ। মাগুরায় কী ঘটেছিল তা নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। আমরা বিশ্বাস করি অপরাধী কোনো দলের নয়, দুর্বৃত্তর পরিচয় দুর্বৃত্তই। কিন্তু কোনো ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করলেই তো বিএনপি আবার অভিযোগ করে সরকার দমন নিপীড়ন চালাচ্ছে। বিএনপি নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন। আমরা বলবো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আগে নিজের দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। বক্তব্য, বিবৃতি আর গুজব অপপ্রচার চালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এজন্য জনগণের সমর্থন প্রয়োজন হয়, আর জনসমর্থন পেতে জনগণের কাছে যেতে হয়। জনগণের কাছে না গিয়ে, তাদের সুখে দুঃখে পাশে না দাঁড়িয়ে নির্বাচনকে উদ্দেশ্যমূলক প্রশ্নবিদ্ধ করা, গোপনে সরকার পতনের অলিগলি পথ খোঁজা আর দেশি বিদেশি গোপন বৈঠক করা আজকে তাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রাজনীতির অংশ হয়ে গেছে। নিজেরা না পেরে পরাশ্রয়ী আন্দোলনে ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। তাদের মুখে গণতন্ত্র হচ্ছে মুখে শেখ ফরিদ আর বগলে